গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল, কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কেননা কালকে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম। আমি ব্যাংকের কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে কালকে আজ দিতে পারিনি। তো আজকে সকাল থেকে আবার একটা ভিডিও করা আছে, কিন্তু আপলোড দিতে পারিনি। তো আজকে সকাল থেকে আবার ভিডিও একটা শুরু করেছি। মেয়েকে ঘুম থেকে উঠেই মেয়েকে রেডি করে দিয়ে এসেছি স্কুলে। আমি ওই যে শীতের বস্ত্র পরা শুরু হয়ে গেছে, প্রচুর ঠান্ডা বলে। তো এই যে রেডি হয়ে গেছি। তো মেয়েকে দিয়ে এসে এবার একটু জল খাবো, চা খাবো, তারপরে বাসি কাজে লাগবো। কারণ আজও আমার মহারানী ঘরে আসবেন না, কাজে আসবেন না। কি করব বলুন? না, কিচ্ছু করার নেই, ওদেরও তো রেস্ট নিতে মন চায়। গেছে তারপরে আবার শ্বশুর বাড়ি। তো চলুন, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি সারাদিনটা কাটাবো কেমন করে, আপনাদের শেয়ার করবো, আপনাদের ভালো লাগবে। তো এই যে জিরে, এই যে বসিয়ে দিয়েছি, জিরে ধনে আর জোয়ান। এই জলটা একটু ফুটবে আধ ঘন্টা, তারপরে খাবো। আলু মুগ সব সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। পেঁয়াজ না, তোকে কলা মুগ খাওয়াবো। এদিকে কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে ভাজতে দিয়ে ফ্রিজ থেকে ভাবলাম মাছগুলো বার করে নিই। মাছগুলো যদি ফ্রিজ থেকে না ঠিকমতো বার করা হয় তাহলে কিছুতেই বরফ ছাড়তে চায় না। আজকে এমনিতেই আমার একটু দেরি হয়ে গেছে, আর সকালবেলায় বার করে দিলে সুবিধা হয়, কিন্তু আজকে তো একটু দেরি হয়ে গেছে কাজের চাপে। তো তাই ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রাখলাম। আর একেই তো শীতকাল পড়ছে, তার মধ্যে ফ্রিজে রাখলে না মাছগুলো আরও বরফ খুলতে চায় না। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজা কিছুই না, তেলের উপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ছোলা মুগ আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, সমস্ত দিয়ে নুন হলুদ আর একটু ভাজা জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। সকালবেলায় না এরকম সেদ্ধ খেতে দারুণ লাগে, মুড়ি শসা আর এরকম সেদ্ধ। সকাল থেকে সব গল্প করছি। পাড়া চলুনি আমরা, না পাড়া চলুনি নয়, লোকে খারাপ ভাববে। দেখতেই পেলেন ঘরের একটুখানি গল্প করে চলে এসেছি, দিয়ে আবার এঁঠো বাসনগুলো কিছু পড়েছিল সেগুলো মেজে নেবো, বাসি কাজে লেগে পড়েছি। যেহেতু আজকেও আমাদের মহারানী আসবেন না বলেই দিয়েছে, আগেই বলেছি। আর আমাদের পাড়াটা জানেন তো খুবই ভালো। আমাদের পাড়াতে কিন্তু কোনো পুরনো পাড়া না, পাড়াটা খুবই নতুন পাড়া। সব জায়গায় মানুষ এসে এই পাড়াটা তৈরি হচ্ছে, কিন্তু যারা মিশতে পারে না সেটা আলাদা। কিন্তু আমি যেখানে একা দুটো ছেলে নিয়ে থাকি, আমি কিন্তু পাড়াটাতে কোনোদিন কষ্ট পাইনি, কারোর সঙ্গে ঝগড়াও আমার হয়নি। আর আমাদের পাড়াটাতে জানতো, এই যে কাজ করতে করতে একটুখানি গেলেন, একটু গল্প করে চলে এলেন, এইভাবে আমাদের সুন্দর দিনগুলো কেটে যায়। আর যারা ধরুন মিশতে পারে না বা মেশার চেষ্টা করে না, তাদের কথা তো সব জায়গাতেই সমান। আমরা বেশ ভালোই থাকি, আমাদের পাড়াটা কিন্তু নতুন হলেও খুব ভালো। চান পুজো, ঘরের কাজ করে চান পুজো সব হয়ে গেছে। এবার একটু মুড়ি খাই, প্রচুর খিদে লেগেছে, তারপরে রান্না বসাবো। রান্নাঘরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। হবে মাছে আলুতে ফুলকপিতে ঝোল। এই যে ফুলকপি কাটা হয়ে আছে। এদিকে আমার শ্বশুরমশাই বাজারে গেছিলেন, তার নাতনি আমার মেয়ে বলেছিল মাংস খাবো, তাই চিকেন নিয়ে এসছে। তো সেটাই এবার ভালো করে ধুয়ে নেবো। আমার রান্না হয়ে গেছে,
আবার রান্না হয়ে গেছে, রান্না করতে করতে একবার গল্প করে নিয়ে চলে এসেছি। আর আজকে আমার রান্না হয়ে গেছে, রান্না করতে করতে একটু গল্প করে চলে এলাম। রান্না করেছি এই যে গরম গরম ভাত, ফুলকপি, আলু, মাছ দিয়ে ঝোল, আর এই যে মোচা চিংড়ি আর খয়রা মাছের ঝালটা। আমি খেতে বসে গেছি। আর এই যে খেতে বসেছি যখন, তখন বর ভিডিও কলিং করেছে, তাই খেতে খেতে বরের সঙ্গে ভিডিও কলিং করে কথা হচ্ছে। বর গেছে বেড়াতে, তো তার জন্য ভিডিও কলিং করে দেখাচ্ছে। আর ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়ার পরে একটা মিঠামিঠি পান, এই যে দেখছেন পানের মধ্যে কি কি আছে, মিঠাপাতি, হয় জর্দা, কত কি আছে, খেতে হেভি লাগে, নারকেল সব দিয়ে। আর পানটা এইভাবে দুপুরে ভাত খাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে ছেলের পড়া ছিল, তো ছেলের যেখানে পড়া ছিল তার পাশেই এই রাসের মেলা চলছিল। তো ভাবলাম কি করব সময় বসে থেকে, তো চলো ঘুরে আসি, তাই মেলাটাতে ঘুরতে গেছিলাম। আর আমাদের জানেন তো এইখানে রাসের মেলাতে সমস্ত কিছু পাওয়া যায়, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেটা অন্য মেলাতে পাওয়া যায় না। তো সেই জন্যই এই মেলাতে বসে আমি এসছিলাম একটুখানি ঘোরা, একটুখানি কেনাকাটা এইসব করার জন্য। তো আর প্রত্যেক বছরই আসি, তো এই বললাম যে এই মেলাটাতে বিভিন্ন ধরনের জিনিসগুলো পাওয়া যায় এবং মেলাটাতে দামটাও বেশি, কিন্তু জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। তারপরে মেলা থেকে বাড়িতে চলে এসেছি। এই যে শ্বশুরমশাইকেও কফি বানিয়ে দিয়েছি, আমিও কফি বানিয়ে একটু খাচ্ছি। কেমন খেতে পাস করার চা? ভালো লাগে? তারপরে খাওয়া দাওয়ার পরে ছেলের টিউশন ছিল, ছেলেকে পড়াতে নিয়ে গেছিলাম, এসে রুটি বানাচ্ছি। রাতে রুটি করেছি, আর আমি তো জানিনি সবসময় রুটি গরম গরম করি। আর আজকে না রুটিগুলো দেখবেন ফুলবেও খুব সুন্দর। আমার এমনিতেই ভিডিওতে দেখতে পারেন যে রুটি ফোলে না। আজকে কিন্তু আমার শ্বশুরমশাই ময়দা মেখে রেখেছিলেন। আমার শ্বশুরমশাই আটাটা মাখে খুব সুন্দর মাখে, এত সুন্দর মাখে যে রুটিগুলো ফুলেও খুব সুন্দর। তো তার জন্যে রুটিগুলো করতে বসেছি। আমি বলেই গেছিলাম বাবা ময়দাটা মেখে রেখেন। তো আমার শ্বশুরমশাই যখনই আসে আমি আটাটা মাখতে বলি, কেননা এত সুন্দর উনি মাখেন যে রুটিগুলো দেখছেন কি সুন্দর। অন্যদিন কিন্তু আমার রুটি এত সুন্দর ফোলে না। তো রুটি গরম গরম করে একে একে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে রুটি আর মাংস এই তো রান্না করেছিলাম। মাংসটা তো দেখতেই পেলেন দুপুরে রান্না করে রেখে দিয়েছিলাম, যেহেতু ছেলের রাতে টিউশনি আছে। আর রুটিটা শুধু গরম গরম করেছি। আরে তেত্তি তেত্তি মেলা গেছিলাম, মেলা থেকে রাসের মেলা আমাদের এখানে বসেছিল রবীন্দ্রপল্লী, তো সেখান থেকে কিছু জিনিস কিনে এনেছি। তার প্রথমেই দেখাই, এই সুন্দর জুটের ব্যাগটা কিনেছি। আর কিনেছি সংসারের টুকিটাকি, এই যে একটা ফুটো ঝুড়ি, দুটো গ্লাস, তারপরে এই যে খুন্তি, এই একটা ঘুটি, 6টা বাটি, আর এই যে চামচ, 6টা চামচ, এগুলো কিনেছি। আর একটা জিনিস কিনেছি, সেটা হলো গ্লাস কিনেছি। দেখবেন গ্লাসের ডিজাইনটা না, এই যে দেখুন কি গ্লাসের ডিজাইনটা। গ্লাসটা আমার 6টা গ্লাস মানে ছিল, ভেঙে যায়, এই মেলাটাতে খুব সুন্দর পাওয়া যায়, তার জন্যই কিনেছি। তো
তো অনেকটাই রাত হয়ে গেছে, তো এবার শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।